3 দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি ধেয়ে যাচ্ছে চায়না ও তাইওয়ানের দিকে। এরই মধ্যে ফিলিপিন্সে আঘাত এনেছে ঝড়টি। সেখানে ভারী বৃষ্টি আর ভূমিধসে অন্তত 15 জনের মৃত্যু হয়। টাইফুনের কারণে তাইওয়ান ও জাপানের একাংশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন বাভি ধেয়ে যাচ্ছে চায়না ও তাইওয়ানের দিকে। বর্তমানে এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 162 কিলোমিটার। তাইওয়ানে আঘাত হানার আগেই ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে তাণ্ডব চালিয়েছে এই ঝড়। বাভির প্রভাবে সেখানে ভারী বৃষ্টি আর ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ঝড়ের আশঙ্কায় সবচেয়ে বেশি আতঙ্কে আছেন তাইওয়ানের বন্দর নগরী কিলুংয়ের বাসিন্দারা। পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছেন তারা। বাজারে ভিড় করে মজুত করছেন শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস। এছাড়া চায়নায় ঝড়ের তীব্রতা থেকে বাঁচতে ঘরের জানালায় টেপ লাগানোর পাশাপাশি দোকানের সামনে দেয়া হচ্ছে বালুর বস্তা। ইন্টারনেটে দেখে কাচের জানালায় এভাবে টেপ লাগিয়েছি, এতে ঝুঁকি কিছুটা কমে। আমরা বালুর বস্তাও রেডি রেখেছি। টেবিল বা হালকা জিনিসগুলো যেন বাতাসে উড়ে না যায় সেই ব্যবস্থা করছি। এছাড়া বৃষ্টির পানি যাতে ভেতরে ঢুকতে না পারে সেজন্য বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। তাইওয়ানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে টাইফুন বাভির কারণে কোথাও কোথাও 1 মিটার বা তার চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বন্যা ও পাহাড় ধসের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে রাজধানী তাইপে সহ বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। ভূমিধসের আশঙ্কায় তাইওয়ানের পাহাড়ি এলাকা থেকে ইতিমধ্যে 1000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। প্রস্তুত রাখা হয়েছে 20,000-এর বেশি সেনা সদস্য। স্থানীয় সময় শুক্র ও শনিবার তাইওয়ানের পাশাপাশি জাপানের দক্ষিণ পশ্চিমের দ্বীপগুলোতেও আঘাত হানতে পারে বাভি। এরপর ঝড়টি আছড়ে পড়তে পারে চায়নায়। চলতি সপ্তাহের শুরুতেই গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে এটি সুপার টাইফুন হিসেবে আঘাত হানলেও সাগরে কিছুটা শক্তি হারিয়ে এখন সাধারণ টাইফুন হিসেবে এগোচ্ছে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।